নমস্কার বন্ধুরা, আজকে আমার মুখে হাসি ফুটেছে। সবার প্রথমে কি হয়েছে বলো? আজকে কি হয়েছে? আজকে তোমার দাদা ভাই গিয়ে সকালে খাসির মাংস নিয়ে এসেছে। বাহ, আমার খাসির মাংস খেতে এত ইচ্ছে করেছে, রাতে আমি স্বপ্ন দেখেছি যে সকালে উঠে আমি খাসির মাংস দিয়ে এক থালা ভাত খেয়ে নিচ্ছি। জানো, এই দেখো খাসির মাংস। হাসি মানেই হাসি। হ্যাঁ, হাসি মানেই মুখে হাসি। ওই জন্য আমার সকাল দিকে আজকে ভীষণ হাসি পাচ্ছে, ভীষণ হাসি। বন্ধুরা দেখুন, মাংসটা খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এইদিকে সঙ্গে পেঁয়াজ কিছুটা কেটে নিয়েছি, মানে 3টে পেঁয়াজ কেটেছি, একটা রসুন কেটে নিয়েছি, কিছুটা আমি পেস্টে দিয়েছি। সঙ্গে এইদিকে আমি 2টো আলু কেটে নিয়েছি ডুমডুম করে, সঙ্গে 2টো গোটা রসুনও নিয়েছি। এইবার আমি সবার প্রথমে মাংসটা মেখে নেব খুব সুন্দর করে সব দিয়ে। বড় পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি সবার প্রথমে পেঁয়াজ, সঙ্গে তেজপাতা, গোটা রসুন। বন্ধুরা, আমি খাসির মাংসের জন্য পেঁয়াজটা মোটা মোটা করে দিয়েছি। এই মোটা মোটা দিলে মাংসটা টেস্ট হবে, পেঁয়াজটা খুব সুন্দর গলে যায়, গ্রেভিটাও খুব সুন্দর হয়। দেখুন, বড় বড় করে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ দিলাম, রসুন দিয়েছি, তেজপাতা দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি মাংস। এইবার দিয়ে দিচ্ছি লবণ, সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, আদা, জিরা, লঙ্কা আর একটু রসুনের কোয়া। সঙ্গে দিয়ে দিচ্ছি সরষের তেল। মাংসটা আমি খুব সুন্দর করে মেখে নেব হাত দিয়ে। দেখুন, আমি মাংসটাকে খুব সুন্দর করে মেখে নিলাম খুব ভালোভাবে। এইবার আমি উপর থেকে আবারও সরষের তেল দিয়ে দেব। এই যে উপর থেকে সরষের তেলটা দিয়ে দিলাম ভালো করে, এটা আর নাড়বো না। এইবার আমি উপর থেকে ঢাকা চাপায়, 2টো রসুন আছে গোটা, সেই 2টো গোটা রসুনও দিয়ে দিচ্ছি। এটা আমি ভুলে গেছিলাম। আমি উপর থেকে ঢাকা চাপা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। এইবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। এই যে বন্ধুরা, 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এইবার আমি উনুনটা জ্বালিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমার রাখাটা খুব সুন্দর জ্বলে গেছে। এইবার আমি কড়াই বসিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দিচ্ছি। এইবার একটু লবণ দিয়ে দেবো, সঙ্গে একটু হলুদ গুঁড়ো। আলুটা খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার মাংসের আলুগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি, টকটকা খুব সুন্দর লাল লাল, খেতে যা লাগবে না। আহ, আলুটা আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে নেব। এই দেখুন বন্ধুরা, একদম লাল সুন্দর করে আলুটা ভেজে নিয়েছি। আর আমি মাংসটা ছেড়ে দেব। প্রথমে তো দেওয়া যাবে না, আচ্ছা একটু ছেড়ে দেবো। গামলার মধ্যে অনেকটা মশলা লেগেছিল, সামান্য একটু জল দিয়ে গামলাটা দিয়ে দিচ্ছি জলটা। এবার একটু নাড়চাড় করে নিয়ে উপর থেকে খুব সুন্দর করে ঢাকা চাপা দিয়ে দেবো। একদম মাংসটা কত সুন্দর আসবে দেখবেন, সেদ্ধও হবে, কালারটাও সুন্দর আসবে। উপর
থেকে ঢাকা দিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এইবার আমি ঢাকনাটা প্রথমে খুলে দেখে নিই। এই দেখুন মাংসটা কত সুন্দর ফুটছে, নাড়া দেবো না, আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এই দেখুন আমার মাংসটা কত সুন্দর করে কষানো হচ্ছে বন্ধুরা। এই দেখুন কত সুন্দর সাইড থেকে এখন তেল ছাড়তে লেগে গেছে। এই দেখুন শুধু বাটি ধোয়া, সামান্য একটু মশলার বাটিটা গামলাটা ধুয়ে জল দিয়েছি। দেখুন জল টল কিচ্ছু দেইনি। দেখুন কত সুন্দর কালার এসছে, মাংসটা খুব সুন্দর কষানো হচ্ছে। মাংসের জলটা আমার খুব সুন্দর শুকিয়ে গেছে। এখন আমি মাংসটাকে কষিয়ে নিচ্ছি খুব সুন্দর করে। এই দেখুন কত সুন্দর কালার এসছে। খুব করে মাংসটাকে এখন আমি কষিয়ে নেব। মাংসটা খুব সুন্দর কষিয়ে নিয়েছি। এবার আলুটা ভেজে রেখেছি, আলুটাও দিয়ে দেবো। এই আলু আর মাংস আবারও খুব সুন্দর করে কষিয়ে নেব, তাহলে আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আমার মাংসটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। এইবার আমি জল দিয়ে দেবো, মাংসের ঝোল দেবো। দেখুন মাংসটার কালারটা কত সুন্দর এসছে, ভাজতে ভাজতে একদম মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে খুব ভালো। এই যে বন্ধুরা আমার মাংসের ঝোল হয়ে গেছে। এইবার আমি সানরাইজ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে নামানোর আগে। আজকে মাংসটা আমি ঝোল ঝোল করেছি। এইবার আমি মাংসের ঝোলটা নামিয়ে নিচ্ছি, যে পাত্রে আলু ভেজে রেখেছিলাম সেটাতেই ঢেলে নিচ্ছি। এই যে বন্ধুরা আমার মাংসের ঝোল হয়ে গেছে খুব সুন্দর। কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সঙ্গীতা রীতা কিচেনে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি করে শেয়ার করবেন। ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ।